1999 সালের 2 নভেম্বর কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার বসুয়ারা গ্রামের হাজারিবাড়িতে জন্মগ্রহণ করেন তরুণ লেখক, কবি, সাহিত্যিক ও সংগঠক আরিফ হোসেন সবুজ। তার পিতা মোহাম্মদ আহসানুল্লাহ এবং মাতা পারুল বেগম। শৈশব থেকে জ্ঞান চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রতি ছিল তার গভীর আগ্রহ। প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা হয় পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে তিনি বায়তুস শরফ লহরী জব্বারিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল এবং ছুফুয়া ছফরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করেন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ডিগ্রি অর্জন করেন। একই সঙ্গে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল ও কামিল ডিগ্রি লাভের মাধ্যমে ধর্মীয়, সামাজিক ও মানবিক জ্ঞানের পরিধিকে আরও সমৃদ্ধ করেন। শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হন। বিভিন্ন সংগঠনে দায়িত্ব পালন করতে গিয়ে অর্জন করেন নেতৃত্ব, সংগঠন পরিচালনা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার বাস্তব অভিজ্ঞতা। এসব অভিজ্ঞতাই পরবর্তীতে তার চিন্তা, দর্শন ও সাহিত্যকর্মকে গভীরভাবে প্রভাবিত করে। আরিফ হোসেন সবুজের লেখায় মানবিকতা, প্রতিবাদ, সত্য ও ন্যায়বোধের শক্তিশালী উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাজ, রাজনীতি, স্বাধীনতা, মানুষের অধিকার এবং মুক্তচিন্তার বিষয়গুলো তার রচনায় বারবার উঠে এসেছে। তিনি বিশ্বাস করেন সাহিত্য কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনেরও একটি শক্তিশালী হাতিয়ার। শিশু সাহিত্য, অনুপ্রেরণামূলক রচনা, কবিতা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার লেখালেখি পাঠক মহলে বিশেষ সমাদৃত হয়েছে। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ফুলের মতো জীবন গড়ো, বাকশাল থেকে স্বৈরাচার এবং জুলাই মানে মুক্তি। গ্রন্থগুলো প্রকাশের পর ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করে এবং তাকে তরুণ প্রজন্মের একজন সম্ভাবনাময় লেখক হিসেবে পরিচিতি এনে দেয়। নিরন্তর সাহিত্য সাধনা, সমাজ সচেতন দৃষ্টিভঙ্গি এবং মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে আরিফ হোসেন সবুজ ধীরে ধীরে সমকালীন বাংলা সাহিত্যে নিজের একটি স্বতন্ত্র অবস্থান গড়ে তুলছেন। তার স্বপ্ন সাহিত্যের আলোয় মানুষকে সত্য, সুন্দর ও কল্যাণের পথে অনুপ্রাণিত করা।